15 বছরে একটুও বদলায়নি দুর্ভোগের ছবি। বালি বিধানসভা এলাকায় নেই কোনো উন্নয়ন। বেলুড়ের একাধিক এলাকার বাসিন্দাদের থেকেই একই অভিযোগ দেখা গেল। এলাকা পরিদর্শনে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্যে পালা বদল হয়েছে, বালিতেও আমরা দেখেছি ইতিমধ্যেই জয়ী হয়েছেন সঞ্জয় সিং। সেক্ষেত্রে এলাকাবাসীরা ঠিক কি প্রত্যাশা করছেন, কি দাবি জানিয়েছেন তার কাছে সঞ্জয় সিং এরই, বা কি আশ্বাস দিলেন তিনি? দেখো, তোমাকে বলে রাখি, পালা বদলের সঙ্গে সঙ্গে বালি বিধানসভার বিধায়ক সঞ্জয় সিং পথে নেমে পড়েছে এবং বালির যে সবচেয়ে বড় সমস্যা, যেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা, পাশাপাশি জঞ্জাল পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, সেই জঞ্জাল মুক্ত করা, সেই বিষয়ে সঞ্জয় সিং প্রথমে জয়সওয়াল হাসপাতালের সামনে বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলে, আগে যেই যে সামনে তুমি জানো বর্ষা, সেই বর্ষা হলে বালি একবারে জলে ভাসবে, তাই জন্য একবারে নিকাশি ব্যবস্থার দিকে নজর দিলেন। এবং বেশ কিছু জায়গায় বলে রাখছি, বেলুড় ধর্মতলা রোড, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ইতিমধ্যে জল জমে রয়েছে, ময়লা স্তূপ হয়ে রয়েছে। বিজেপি কার্যকর্তাদের দেখা গেল বেলচা হাতে নিজেরাই ময়লা পরিষ্কারে নামবেন, বলছেন আর 2 বছর আমাদের সময় দিন, আমরা বালিকে জঞ্জাল মুক্ত এবং যাতে নিকাশি ব্যবস্থা আর কোনো জল জমে মানুষের হয়রানি না হয় তার দিকে নজর রাখবো। অর্থাৎ সমস্ত এলাকায় পরিদর্শন করলেন আজকে সকাল সকাল। বালি বিধানসভা বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখলেন এবং পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বললেন। ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে পুরসভার আধিকারিকরা জঞ্জাল মুক্ত করতে, দেখা যাচ্ছে সাফাই কর্মীরা নেমে পড়েছে রাস্তায় এবং তার সঙ্গে বিজেপি কার্যকর্তারা রাস্তায় নেমেছে, যাতে বালিকে জঞ্জাল মুক্ত করা। একদম দীর্ঘ 15 বছর ধরে তুমি জানো বিভিন্ন আশ্বাস বালি পেয়েছে, বালি জঞ্জাল মুক্ত, নিকাশি ব্যবস্থা ভালো হওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি। তাই বিধায়ক হওয়ার পরেই বিজেপির বিধায়ক সঞ্জয় সিং তিনি পথে নেবে, প্রতিদিনই তিনি রাস্তায় নামবেন, পায়ে হেঁটে বালির বিভিন্ন সমস্যা যেসব রয়েছে মানুষজনের সঙ্গে কথা বলবেন এবং তার দ্রুত সমাধানে তিনি এগোবেন। যেহেতু সামনে বর্ষা, তিনি চিন্তায় রয়েছেন যে জল জমার একটা বিরাট সমস্যা বালিতে আছে, সেই জন্য আগে জঞ্জাল সাফাই শুধু নয়, নর্দমা এবং ড্রেনেজ সিস্টেমে যেগুলো সমস্যা রয়েছে সেইগুলো আগে নজরদারি, এবং আজকেই মিটিং ছাড়বেন তিনি। তুমি জানো আজকে নবান্ন সভাঘরে মিটিং রয়েছে বিধায়কদের নিয়ে, সকল বিধায়করা থেকে শুরু করে মন্ত্রীরা আসবে, তা সত্ত্বেও তিনি সাত সকালে নেমে পড়েছেন বালির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং তাকে মুক্ত করা। ধন্যবাদ তোমায় জগন্নাথ। বেলুড়ের একাধিক এলাকার বাসিন্দাদের তরফ থেকে যে একাধিক অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগগুলি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও ইতিমধ্যেই জানিয়েছেন জয়ী বিধায়ক বালির সঞ্জয় সিং। ইতিমধ্যেই সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জয়ী বিধায়ক। হ্যাঁ, দেখছি এদের কাজকর্ম, দেখছি, আশা করছি এরা ভালো পরিষেবা দেবে। দীর্ঘ 15 বছর ধরে আমরা তো একদম মানে একটা তিক্ততা এসে গেছে এই সরকারের ওপর। চারিদিকে আবর্জনায় ভর্তি, জল রাস্তায় ভর্তি হয়ে থাকে, এরা কোনো রকম পদক্ষেপ নেয় না। এমএলএ এইখানেই থাকে, এই এমএলএর গাড়ি এই জলের ওপর দিয়ে চলে যায়, তবু এমএলএ কিছু দেখে না। আমরা বলে নতুন সরকার এলো, আশা রাখি উনি কাজ করবেন। সঞ্জয় সিং হ্যাঁ উনি ঘুরছেন, আশা রাখি ওনার ওপর অনেকটাই আশা আমরা নিয়ে এসেছি, আশা করছি।